গুলো যে চলে এই হয়ে গেছে ওই হয়ে গেছে, কিছু হয়নি। একজন কোনো জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে একটা ফেসবুক লাইভ করে দিল, কিছু বলে দিল, বাস আল্লাহ ওখান থেকে। বেলডাঙ্গাকে অনেক অনেক নমস্কার। এখানে বেলডাঙ্গার যে সম্প্রীতি কাপ পুলিশের উদ্যোগে যে স্টার্ট করা হলো আজ থেকে, এখানে টোটাল 24টা টিম থাকবে, প্রত্যেক অঞ্চল থেকে টিম আছে এখানে। আর এই যে টুর্নামেন্টের এখন তো যে সিজন আছে, মোটামুটি মৌসুম একটু ওয়েদার একটু চেঞ্জ ওর দিকেই আছে, তো ঠিকঠাক থাকলে আমরা আশা করছি কামিং 10-15 দিন মধ্যে আমরা ফাইনাল ম্যাচ 15 তারিখে আছে। ওয়েদার কোঅপারেট করলে আমরা টাইমলি টুর্নামেন্ট শেষ করব। এখানে যে বেলডাঙ্গার থানার যে ডিফারেন্ট এরিয়া আছে, ডিফারেন্ট যে অঞ্চলগুলো আছে, ওখানকারই টিম, বাইরে থেকে কোনো প্লেয়ার কোনো টিম এখানে এলাউ নেই। তো এই যে আমার মাথায় এসেছিল মোটামুটি 1 মাস আগে, আমি বলেছিলাম এসডিপিও বেলডাঙ্গা আর আইসি বেলডাঙ্গাকে কি একটু ওই এরকম একটা টুর্নামেন্ট করা খুব ইম্পর্টেন্ট। বিকজ আমি দেখেছি এর আগে যখন আমরা ডোমকল সাব ডিভিশনের সাগরপাড়াতে টুর্নামেন্ট করলাম, সেম ফুটবল টুর্নামেন্ট ওখানে রানীনগরে হলো, তারপর ইসলামপুরে হলো, যেরকম আমরা জেনারেল পাবলিক সঙ্গে কন্ট্যাক্ট করতে যে কানেকশন যেরকম ভালো হয়েছে পুলিশের সঙ্গে, মানে তারপর থেকে একটা ছোটো মোটো একটা ইস্যু হয়েছিল, তো ওখানকার লোকাল যে ক্লাবের ছেলেমেলে আছে ও আমাকে ফোন করে, থানায় ফোন করে বলছিল, স্যার আপনার আসা দরকার নেই, আমরা দেখে নেবো, কোনো অসুবিধা নেই স্যার। একটা কোনো চোর ওর ধরা পড়েছিল। তো এই যে কানেকশন আছে, যে পুলিশিং তো ডেফিনেটলি পুলিশের কাজ, বাট এছাড়া নর্মাল যে আম মানুষ আছে ওদেরও কিছু দায়িত্ব থাকে। তো এর জন্য এইসব চিন্তা ভাবনা করে তারপর দেখছিলাম লাস্ট 6-7 এই সাইড 9th সংস্করণ, 9th, এর আগে 8টা সম্প্রীতি কাপ হয়েছে এর আগে। তো এই যে 9th আছে, এই লাস্ট ইয়ার আপনি দেখেছেন বেলডাঙ্গা, শক্তিপুর, রেজিনগর, নাওদা ছোট ছোট কিছু কিছু কমিউনাল ঘটনাগুলো ঘটেছে। বাট লাস্ট 6 মাস থেকে 7 মাস থেকে মোটামুটি পুরা মুর্শিদাবাদ পুলিশ টিম খুব সুন্দরভাবে ভালোভাবে এই যে কমিউনাল যে হারমোনি আছে একে খুব সুন্দরভাবে রাখতে পেরেছে। এর জন্যই আমরা এই গেম তো ডেফিনেটলি একটা মাধ্যম আছে, বাট এর থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আছে কি এখানকার লোকাল লোক আর পুলিশ, এই দুটা কমিউনিটির মধ্যে কানেকশন যত বেশি থাকে, যত কথা হবে একটা ম্যাচ অর্গানাইজ করার পিছে একজন এএসআই या सब इंस्पेक्टर থানা থেকে এসে এখানকার লোকাল মেম্বার সঙ্গে কথা বলতে হবে, লোকাল লোক সঙ্গে কথা বলতে হবে, রেফারি সঙ্গে কথা বলতে হবে, লোকাল ক্লাব সঙ্গে কথা বলতে হবে। একটা ম্যাচের জন্য মিনিমাম 100-150 লোক সঙ্গে কথা বলতে হবে একটা থানার অফিসারকে। তো এই তো কানেকশন, কালকে কোনো ঝামেলা হলে ওই অফিসার তো আসবে। তারপর তো একটু ফেস চিনা, নিজের মধ্যে পুলিশ আর এখানকার লোকাল লোক, পলিটিক্যাল যে রিপ্রেজেন্টেটিভগুলো আছেন, নিজের মধ্যে বসে অনেকটা ঝামেলা মানে সেটেল করা যেতে পারে, যে আগে যাকে আগে বার্তা দেওয়া যাবে না, মানে বেশি না হয়, একটু ছোট ঘটনা ডেফিনেটলি কোনো জায়গায় হতে পারে। আর এর মধ্যে আমাদের দুজন যে এমএলএ সাহেব আছেন, এমএলএ বেলডাঙ্গা, রেজিনগর, এনারও অনেক কোঅপারেশন আছে। অনেক কিছু জিপি থেকে টিম পাওয়া যাচ্ছিল না, এনাকে বলে তারপর আমরা টিম রেডি করেছি। টোটাল 24টা টিম আছে। আর এখন চেয়ারম্যান ছিলেন, এখন জাস্ট বেরিয়ে গেলেন। তো আমাদের পুরা যে সহযোগ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েত সমিতি দিক থেকে, আমাদের পুলিশ, বাকি অ্যাডমিনিস্ট্রেশন, বেলডাঙ্গা আইসি এন্ড এসডিপিওকে স্পেশালি আমি বলবো খুব সুন্দরভাবে একটা টুর্নামেন্ট আজ থেকে চালু হয়েছে, এরপরে 10 দিন কন্টিনিউয়াসলি চলবে। আশা করছি খুব ভালোভাবে টুর্নামেন্ট হবে, খুব সুন্দরভাবে কোঅর্ডিনেট করেছে, বুদ্ধি লাগিয়ে পুরা কার কের সঙ্গে ম্যাচ, কে কোথায়, কমপ্লিট প্ল্যানিং খুব সুন্দরভাবে হয়েছে। আর একটা লাস্ট কথা, আমি আগেও বলেছি, সোশ্যাল মিডিয়া নিয়ে অনেকবার বলেছি। যখন কোনো জায়গায় এর আগে শক্তিপুরে গিয়েছিলাম, ওখানে ফুটবল ম্যাচ ছিল, ওখানেও সোশ্যাল মিডিয়া ব্যাপারে বলেছিলাম। সোশ্যাল মিডিয়া এখন অ্যাট প্রেজেন্ট ইংরেজিতে বলা হয় না, ইটস এ বুন অ্যান্ড এ বেন, মানে বরদানও আছে আর অভিশাপও আছে। বরদান কেন আছে সবই জানে, সবের হাতে ফোন আছে, একটা ছোট একটা ক্লিক করলে আপনি সব খবর পেয়ে যাবেন কোথায় কি হচ্ছে। অভিশাপ আছে নাকি এখান থেকে অনেকটা গুজব ছড়ায়, রুমার গুলো যে চলে, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, কিছু হয়নি। একজন কোনো জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে একটা ফেসবুক লাইভ করে দিল, কিছু বলে দিল, বাস আল্লাহ ওখান থেকে চালু। তো এই জন্যে
একটু যে সোশ্যাল মিডিয়াগুলো যখন ব্যবহার করবেন একটু দায়িত্ব নিয়ে করবেন, বিকজ আমাদের যে সাইবার টিম এখন অনেকটা যথেষ্ট আছে, অনেক লোক ওখানে পুরা পুলিশ অফিসে ওখানে लगभग 40 থেকে 50 জন ওখানে বসে খালি এইগুলোই মনিটর করছে কে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোথায় কি পোস্ট করছে। স্পেশাল ফোকাস বেলডাঙ্গা সাব ডিভিশন উপর আছে। এখানে লাস্ট এক মাসে আমরা 1000 থেকে বেশি অ্যাকাউন্টগুলো ব্লক করেছি, ডিলিট নাই ব্লক প্রপারলি, মানে ও আবার অ্যাক্সেস করতে পারবে না। 12,000 থেকে বেশি ফেসবুকের যে কমিউনাল পোস্ট সাম্প্রদায়িক যে সৌহার্দ একটু খারাপ করার যার পোটেন্সিয়াল আছে ওরকম 12,000 13,000 আমরা ফেসবুক পোস্ট ডিলিট করেছি। অনেক লোককে নোটিশ পাঠানো হয়েছে, অনেক লোকের আগেনস্ট কেস হয়েছে, লোক অ্যারেস্ট হয়েছে। যখন আপনার হাতে স্মার্টফোন আছে তো স্মার্টফোন আপনার আছে, পরে কেউ বলতে পারবে না কি না আমি জানি না কি করে পোস্ট হলো, নাই তারপর কথা শুনবে না পুলিশ। তো এখন যা আছে ফোন নিজের হাতে আছে, একটু দায়িত্ব করে করবেন, বিকজ এখানকার যত আগে যে ঘটনাগুলো হয়েছে ওর মধ্যে কোনো না কোনো রকম এই সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে ওর ইনভলভমেন্ট ছিল। একটা ছোট ঘটনা হলে এরকম প্রজেক্ট করা হলো কি মানে সব জায়গায় যাতা হচ্ছে, যখন অ্যাকচুয়ালি ওরকম ছিল না। পরেও ও পোস্ট দেখে তারপর সিচুয়েশন ওর খারাপ হলো। এই জন্য এগুলো শেয়ার করার আগে একটু নিজের ভেবে নেবেন কি পরে আপনি কিছু বলতে পারবেন না কি আমি তো ভুল করে শেয়ার করে দিলাম, আমি এমনি পোস্ট করে দিলাম। এই নেই, ফেসবুক সোশ্যাল মিডিয়া ওসব অনেক ভালো জিনিস জন্য আছে, ওখানে ওরকমই ইউজ করবেন, কোনো রুমের মধ্যে যাবেন না। আগে আপনার চোখে কোনো এরকম আপনি মেসেজ পাচ্ছেন या কোনো পোস্ট পাচ্ছেন যেখানে উল্টা সিধা কিছু লেখা আছে, আপনি ইমিডিয়েটলি এসডিপিও সাহেব আছেন, আইসি থানা ওরা ওখানে এখান থেকে টিম আগে পারবে নিজে ডিলিট করে দেবে। আদারওয়াইজ ওখানে যে আমার সাইবার টিম আছে বারামপুরে ওকে জানিয়ে ওখান থেকে তো আমরা তো ঘন্টা 2 ঘন্টার মধ্যে ডিলিট করে দিই। আর কোনো উল্টা সিধা পোস্ট থাকলে হার্ডলি আমাদের 15 থেকে 20 মিনিট লাগে, ও কমপ্লিট ডিটেল আমরা পেয়ে যাব কোন মোবাইল থেকে করেছে, মানে স্যামসাং মোবাইল ইউজ করেছে কি ওপো কি ওয়ানপ্লাস কি আইফোন, এরকম আমাদের এখন সাইবার টিম অ্যাক্টিভ আছে। আমরা সব বের করে দেব কে কোথায় থেকে কোন জায়গায় বসে, ওর বাবার নাম কি, ওর আধার নম্বর কি, ও কোন কোথায় থাকার ভোটার আছে। কিছু উল্টা সিধা পোস্ট করলে এই সবগুলো ইনফরমেশন আমাদের কাছে 15 থেকে 20 মিনিট মধ্যে এসে যাবে। তারপর ওখান থেকে পুলিশ বেরোবে আর যে কনসার্ন লোক আছে ওকে তুলবে। তো এই জন্যে বলছি সোশ্যাল মিডিয়া এরকম উল্টা সিধা পোস্ট করার লোক হার্ডলি 0.0001% থাকে, ম্যাক্সিমাম লোক ভালোভাবেই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। তো আমাদের রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিং দুটাই থাকবে কি এই সোশ্যাল মিডিয়া চক্করে পড়বেন না, যে উল্টা সিধা পোস্টগুলো কিছু শেয়ার করবেন না, আদারওয়াইজ ওকে নিয়ে পরে কিছু বলতে পারবেন না। বাকি ম্যাচ খুব সুন্দরভাবে হয়েছে, এনজয় করুন। এরপরে টোটাল নকআউট আছে, এরপরে লাস্ট হতে টুর্নামেন্টে যে ফাইনাল আছে লগভগ 15-16 তারিখ। ফার্স্ট প্রাইজ মানি আছে অ্যারাউন্ড 50,000, তারপর 30,000 সেকেন্ড টিম, और 50,000 40,000 30,000 যে প্রাইজ মানি আছে। एंड सब मैचे मैन ऑफ द मैच, मैन ऑफ द যে সিরিজ হবে পরে প্রত্যেক ম্যাচে ম্যান অফ द मैच সবই টিমকে জার্সি দেওয়া হয়েছে পুলিশ দিক থেকে। ইটস এ কমপ্লিটলি পুলিশেড টুর্নামেন্ট উইথ দ্য হেল্প অফ দুজনের আমার এমএলএ, দুজনের বাকি পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি সবের হেল্প আছে, বিনা হেল্প ছাড়া এগুলো কাজ করার পসিবল নেই। তো আশা করছি খুব সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ হবে। আর একটু স্পোর্টসম্যানশিপ যে থাকে স্পোর্টসম্যানশিপ নিয়েই আপনি ম্যাচ দেখবেন, এনজয় করবেন। থ্যাংক ইউ।